ভাইরা আমার এক টুকরা কম্বল দিলেন, কম্বলটা দু টুকরা করে এক টুকরা পরনে আর এক টুকরা গায়ে হাঁটতে হাঁটতে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মসজিদে নববী শরীফের পিনিয়ারের গোড়ায় যুবক খেলাম নিয়ে বসে রইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে দেখেন যুবকটি চুলগুলো এলোমেলো, বস্ত্রটা ছেঁড়া। নবীজি জিজ্ঞাসা করলেন, বাবা তোমার পরিণতি এমন কেন, কি হয়েছে বলো? ছেলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কলমা পড়েছি বলে জমি জায়গা ঘর বাড়ি সব আমার চাচা কেড়ে নিয়েছে। পরনের একটা পায়জামা ছিল, পায়জামাটা পর্যন্ত আমার চাচা খুলে নিয়েছে। উলম্বে আসিলাম, আমার মা জননী আমাকে দেখতেছেন, একটা কম্বল দিলেন, কম্বলটা দু টুকরা করলাম, এক টুকরা পরনে আর এক টুকরা গায়ে, হাঁটতে হাঁটতে আপনার কাছে চলে এলাম। আল্লাহ নবী বললেন, তোমার নাম কি? যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম আব্দুল উজ্জা। আল্লাহর নবী বললেন, যুবক তোমার নাম আব্দুল উজ্জা নয়, ওই মক্কা শরীফে কিছু মূর্তি থাকতো, একটার নাম হলো লাত, একটার নাম উজ্জা। তোমার চাচা তোমার নাম দিয়েছে আব্দুল উজ্জা। এই যুবক, তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি বিশ্ব নবী তোমার নাম দিলাম আব্দুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আসরের বাইরে একটু জানি শুনে, আজ এক শ্রেণীর মানুষ মুসলমান আর হিন্দু ভাইদের ভিতরে দাঙ্গা লাগানোর বিরাট ষড়যন্ত্র তারা করছে। কিন্তু মনে রাখবেন, তারা বলছে মুসলমান হিন্দু ভাইদের উপরে তলোয়ার মেরে মেরে তাদের উপর জুলুম করে করে তাদেরকে ইসলাম কবুল করিয়েছে। একজন প্রমাণ করে দেখাতে পারবে না যে কোন মানুষের উপর আঘাত করে তলোয়ার মেরে তাদের উপরে জুলুম করে ইসলাম কবুল করা হয়েছে? না না না, বরং আমার নবীর চরিত্র দেখে আর আদর্শ দেখে মানুষ দলে দলে ইসলাম কবুল করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও বাবা ওই আসহাবে সুফফায় গিয়ে বসো, তুমি ওখানে বসো। এত জোরে জোরে কোরআন শরীফ তেলাওয়াত করেন সঙ্গী সাথীরা। আল্লাহর নবীর কাছে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন পড়ে আমাদের বিরক্তি হয়, একটু আস্তে বলতে বলুন। আল্লাহর নবী বললেন, ওকে তোমরা বাধা দিও না, এত কষ্টের পরে ইসলাম কবুল করেছে, তোমরা বাধা দিও না, আব্দুল্লাহকে বাধা দিও না, তোমরা আব্দুল্লাহকে বাধা দিও না। আব্দুল্লাহ আল্লাহর নবীর কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা জননীকে একটু আনতে যাবো, আপনি অনুমতি দিন। আল্লাহর নবী বলেন, যাও বাবা, তোমার মা জননীকে তুমি আনতে যাও। আমরা শুধু শুনেছি মক্কা মদিনা মনে হয় পাশাপাশি, কিন্তু না। পাশাপাশি নাকি? না, 550 মাইল দূরত্ব। ও সোনার ভাইরা, মক্কা থেকে মদিনা তো দূর, এত দূর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। মক্কার মানুষের আল্লাহ নবীকে তারা টিকতে দেয় নাই। আমি প্রসঙ্গে আপনাদের কাছে শোনাও, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও বাবা, তোমার মা জননী কানতে যাও। আব্দুল্লাহ আর মদিনা থেকে মক্কায় চলে এলেন। ঘরের দরজা আওয়াজ দিচ্ছেন, মা মা দরজা খুলুন, আমি আপনার ছেলে চলে এলাম। মা বলছে, বাবা ছেলে চলে যাও। আবু জাহেল এসেছিল তলোয়ার নিয়ে, বলে তোর ছেলে কিসের জন্য কলমা পড়েছে বল। এ বাবা তুই চলে যা, চলে যা, আমার সামনে আমার ছেলেটাকে হত্যা করলে আমি মা সহ্য করতে পারবো না, চলে যা। ছেলে বলে, মা একবারের জন্য ঘরের দরজাটা খুলো, আমি প্রাণ ভরে আমার মা জননীকে দেখে নেব। মা বলে, বাবা চলে যা। ছেলে বলে, মা একটি বাড়ির জন্য ঘরের দরজাটা খুলো। ও সোনার ভাইরা, মা 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 বলে চিৎকার মেরে ডাকে। মায়ের ঘর থেকে কোনো আওয়াজ আসে না। ছেলে এক ধাক্কা মারলো ঘরের দরজায়। দরজায় ধাক্কা মারার পরে দরজা খুলে দেখে মা জননী শুয়ে রইল, অর্থাৎ ইন্তেকাল করলো। মা জননীর কত বিক্ষত দেহ পড়ে রইল। আবু জাহেল এসে টুকরা টুকরা তুলে
এই আমার মা জননীর শরীরে রক্ত রঞ্জিত দেহটা খানা পড়ে রইল। মায়ের দেওয়া কম্বল এক টুকরা পরনে, এক টুকরা গায়ে, গায়ের কম্বলটা মা জননীর গায়ে দিয়ে দিলেন। গলাটা জড়িয়ে ধরে কাঁদে আর বলে, মা, মা কলমা পড়েছি বলে আমার জমি জায়গা সব চলে গেল। কলমা পড়েছি বলে পরনের পায়জামা চলে গেল। মা, মা জননী, মা, কলমা পড়েছি বলে জমি জায়গা ঘরবাড়ি সব চলে গেল, পরনের পায়জামাটা চলে গেল। মায়ের গলাটা জড়িয়ে ধরে বলছে, মা কিচ্ছু চাই না, আমার মা যদি একটু কলমা পড়তো, আমার মাকে নিয়ে আমি তার জান্নাতে চলে যেতাম। কিন্তু আমার মায়ের কলমা পড়া হলো না। মায়ের দেওয়া কম্বল এক টুকরা গায়ে, এক টুকরা পরনে, গায়ে কম্বলটা মা জননীর গায়ে দিয়ে ভাই আমার দড়ি দিয়ে বেঁধে উটের উপরে তুললেন। রশি দিয়ে বেঁধে উঠিয়ে দড়িটা টানতে টানতে আল্লাহর নবীর কাছে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আমার মা জননী কাঁদতে গিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা জননীকে জীবিত অবস্থায় আনতে পারলাম না, মৃত অবস্থায় আনলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জীবনটা আমি রাখবো না, রাখবো না, রাখবো না। আমার জীবনটা আমি ইসলামের জন্য কুরবানি করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, আব্দুল্লাহ শোনো, ওই গাছের পাতা নিয়ে এসো। একটা গাছের পাতা নিয়ে হাতে বেঁধে দিয়ে নবীজি সান্ত্বনা দিয়ে বললেন, যুবক শোনো, তোমার মৃত্যুটা যদি জ্বর অবস্থায় হয়ে যায়, যুবক শোনো, ও যুবক, তোমার মৃত্যুটা যদি জ্বর অবস্থায় হয়ে যায়, আমি বিশ্বনবী বলি তোমার মৃত্যুটা শহীদের খাতায় লিপিবদ্ধ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাও, আমি তোমার জন্য দোয়া করলাম। কিছুদিন পরে এলান এসে গেল, আব্দুল্লাহর নাই। আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে যেই পৌঁছে গেল, আব্দুল্লাহর নাই। নবীজি বললেন, যাও, আমার আব্দুল্লাহর লাশ তোমরা বহন করে নিয়ে এসো। দুজনকে পাঠালেন। দুজনের নাম শোনেন। যে দুজন আব্দুল্লাহর লাশ বহন করতে গেলেন, একজনের নাম হলো হযরতে আবু বকর, আর একজনের নাম হলো হযরতে ওমর। দুজনে বলুন না সুবহানাল্লাহ। লাশ বহন করার নাম দেখেন, আহা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সোনার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হয়ে গেলেন, দুনিয়া থেকে পর্দা নিলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ক্রন্দন করেন। এবার কাঁদতে কাঁদতে বলেন, আল্লাহর নবী যদি একবার বলে দিতেন, আবু বকর, আমার পাশে তোমার কবর হবে, আল্লাহর নবী একবারের জন্য বলে যাননি। হযরতে আবু বকর ক্রন্দন করে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ক্রন্দন করে। একবার যদি বলে যেতেন। হযরত আলীকে ডেকে বলেন, আলী শোনো, আমার একদিন ইন্তেকাল হয়ে যাবে, আমার তরফ থেকে আল্লাহ রাসূলের রওজার ধারে গিয়ে বলবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকরের পক্ষ থেকে এসেছি, আবু বকরের সালামটুকু গ্রহণ করো, এই কথাটা তুমি বলে দিও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিদায় হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের রওজার ধারে গিয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকরের পক্ষ থেকে এসেছি, আবু বকরের সালামটুকু গ্রহণ করুন। ও সোনার ভাইরা, কিতাবের ভিতরে এসেছি, রওজা শরীফ থেকে আওয়াজ ভেসে এলো, আমার আবু বকরের কবর মদিনার সাধারণ মানুষদের পাশে হবে না, মদিনার সাধারণ মানুষদের পাশে হবে না। আমি বিশ্বনবী বলি, আবু বকরের কবর আমার পাশে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি? মাশাআল্লাহ।
দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে আজ এই দিনেতে রসূল নূর এই দিনে বিদায় নিলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে আজ এই দিনেতে রসূল নূর এই দিনে বিদায় নিলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে নারে তাকবীর। আওয়াজ একটু সবাই মিলে একটু আল্লাহু আকবার জোরে বলতে পারবো না? নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। সত্যি আমি গত বছরও বলে গিয়েছিলাম যে গজলের দাওয়াত আর আমাকে দেবেন না, এবার যদি সম্ভব হয় আমাকে একটু জলসার কথা বলবেন। সেই কথা মাথায় রেখে আমার ভাইরা আমাকে আজ অন্তত একটু সুযোগ দিয়েছে। অন্যান্য জায়গায় আমি জলসা আলোচনা রাখি, গজল বলি না। তো আপনাদের এখানে কিছু গজলও বলেছে, আলোচনা রাখছি। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? মাশাআল্লাহ। আমি তো আজ থেকে আপনাদের এই কীর্তিপুরে আসছি না, অনেক অনেক বছর আগে থেকে আলহামদুলিল্লাহ আমার হেদায়েতুল্লাহ ভাইয়ের সঙ্গে তো আজ থেকে সম্পর্ক নয়, অনেক দিন থেকে আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় কম বেশি আল্লাহ পাক আনেন। খুব ভালো লাগছে আজকের দিনে প্রচন্ড ঠান্ডার ভিতর দিয়ে আপনি উপস্থিত হয়েছেন। বিশ্বাস করুন, ইসলাম তলোয়ারে আসে নাই, ইসলাম এসেছে উদারতায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র দেখে মানুষ দলে 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 ইসলাম কবুল করেছেন। যারা চরিত্র সম্পর্কে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যারা চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার হাবিবের চরিত্র সুবহান চরিত্র। জোরে বলুন সুবহান।